নমস্কার দর্শকবৃন্দ, আমি কবিতা সিংহ কাছাড় জেলা শিলচর থেকে। আজকের বিশেষ খবরের পাতায় রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদের সাহিত্য সম্মেলন। সাথে রয়েছে আমাদের অতি সুপরিচিত স্বনামধন্যা শ্রীমতী শিমু সিংহের কৃতিত্বের প্রকাশ ও সাথে অন্যান্য প্রতিবেদন। গত 2028 ডিসেম্বর বিকেল 5টায় শান্তিনিকেতনের বাগবুড়া রোডস্থিত মিলনতীর্থ অনুষ্ঠান ভবন এবং 29 ডিসেম্বর সকাল 11টায় সোনাঝুরি হাট সংলগ্ন পলাশবনিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন রাজ্যের কবি শিল্পী সাহিত্যিকগণের উপস্থিতিতে শিল্প সাহিত্য সংস্কৃতি ভিত্তিক সর্বভারতীয় সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদের শেষ সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলা, অসমিয়া, হিন্দি, নেপালি ও সাঁওতাল ভাষায় সমৃদ্ধ বিশিষ্ট কবি সাহিত্যিক ও ভাষা গবেষক অনুষ্ঠানে দশম সম্মেলন সাহিত্য চর্চার পাশাপাশি শ্রুতি নাটক, সঙ্গীত, নৃত্য ইত্যাদি পরিবেশিত হয়। এছাড়া সম্মেলনে অংশগ্রহণকারী কবি শিল্পী সাহিত্যিকদের সম্মেলন স্মারক ও অভিজ্ঞানপত্র প্রদান করা হয়। 3 জন বিশিষ্ট কবি সাহিত্যিককে পরিষদের তরফ থেকে ভাষা সাহিত্যে পুরস্কারে পুরস্কৃত করা হয়। সম্মেলনে পরিষদের ত্রৈমাসিক পত্রিকা উড়ান প্রকাশিত হয়। মাতৃভাষা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিম বাংলা বিশিষ্ট কবি সাহিত্যিক ভক্তগোপাল ভট্টাচার্য দশম সাহিত্য সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন সহ স্বাগত ভাষণ রাখেন এবং সকলের আন্তরিক প্রচেষ্টায় সম্মেলনের কার্য সুসম্পূর্ণ হওয়ায় তীব্র সন্তোষ ব্যক্ত করেন। তৎসঙ্গে শ্রী ভট্টাচার্য প্রত্যেকের মাতৃভাষাকে সমৃদ্ধ করে তোলার আহ্বান রাখেন। এছাড়া পরিষদের প্রতিটি রাজ্য কমিটির কর্মকর্তার প্রতি প্রত্যেকের মাতৃভাষা শ্রীবৃদ্ধি করার লক্ষ্যে সাধ্যানুসারে কাজ করার আহ্বান রাখেন। বোলপুর শান্তিনিকেতন থেকে মাতৃভাষা পরিষদের ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে সুভাষ সূত্রধর কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। এবারে আমাদের পশ্চিম বাংলার বিশিষ্ট কবি সাহিত্যিক ভক্তগোপাল ভট্টাচার্য মহাশয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি মেসেজ দিয়েছেন, কি ইঙ্গিত করেছেন দেখতে পাবেন। আজকে আমরা আছি আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদের কর্ণধার সম্পাদক ভক্তগোপাল দার সাথে। তাকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনার এই আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদ সম্পর্কে আপনি কিছু বলুন। আমাদের মূল উদ্দেশ্য ছিল, যখন প্রথম থেকে এই সংগঠনটা তৈরি করা হয়, আন্তর্জাতিক স্তরে যে সমস্ত মাতৃভাষাগুলো চলে যাচ্ছে, সয়ে যাচ্ছে, যেগুলো আজকে প্রায় নিশ্চিহ্নর বুকে, সেই সমস্ত ভাষাগুলোকে সামনের সারিতে নিয়ে এসে তাদের উপর লেখা এবং আমাদের দেশে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করে, সেই ভাষাগুলোকে যাতে রাষ্ট্রীয় স্তরে এবং রাজ্য স্তরে স্বীকৃতি প্রদান করে, তার জন্য আমাদের আন্দোলন করাটাই হচ্ছে, মুভমেন্ট করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদের জন্ম হয় এবং এর সাথে আমরা যারা সাহিত্য সংস্কৃতির সঙ্গে জড়িত, সে নাট্যগোষ্ঠী হোক বা শ্রুতি নাটকের দল হোক, গানের সঙ্গীতের ক্ষেত্রেও আমরা সবাইকে একত্রিত করে নবীন এবং কবি যে সমস্ত কবি আছে আজকে, এরা সত্যি কথা বলতে কি, যে আমাদের যে আগামী প্রজন্ম এত বেশি ইলেকট্রনিক যুগে, মোবাইলের যুগে আর কি, এরা সবসময় বই থেকে ছড়ে যাচ্ছে। আমরা চাইছি বই পড়ুক, বই লেখা হোক, আরো বই লেখা হোক, সেই বইগুলো পড়ুক, পড়ে আগামী দিনে তরুণ যে সমস্ত প্রজন্ম, তাদের কাছে আমি অনুরোধ করব, তারা সাহিত্য এবং সংস্কৃতিকে ধরে রাখার জন্য তাদের ভূমিকা কিছু নিতে হবে আগামী দিনের জন্য। যদি না নেয় তাহলে বাংলা সাহিত্য শুধু নয়, সমস্ত পৃথিবীর সাহিত্য শেষ হয়ে যাবে।
তা আগামী প্রজন্ম যদি আসে আমি তাদেরকে সাধুবাদ জানাই। আসুন আমরা সবাই মিলে সাহিত্যকে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার অঙ্গীকারবদ্ধ। নৃত্যশিল্পী শিমু সিনহার কৃতিত্ব প্রকাশ করতে গিয়ে আন্তর্জাতিক সোমবার ইতিহাসের পাতায় সুদূর শ্রীলঙ্কার বিশ্বমানের নৃত্য প্রতিযোগিতায় বিশ্বের 17টি দেশের প্রতিযোগীদের সঙ্গে তীব্র প্রতিযোগিতামূলক লড়াইয়ে স্থান অর্জন করেন। বিশ্বনৃত্য সম্মান জয়ী করে প্রথমবারের মতো একজন বার্ষিক সংখ্যালঘু বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় থেকে সমস্ত বিশ্বের সোনালী ইতিহাসের পাতায় প্রথম বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহিলা ব্যক্তিত্ব হয়ে গোটা ভারতবর্ষের হয়ে তৃতীয় স্থান বিশেষ অধিকারীও হন ও বিশ্বমানের মহামূল্যবান রৌপ্যপদক স্বীকৃতি প্রাপ্ত হন। স্বনামধন্য বিশিষ্টা নৃত্যশিল্পী সম্মানিত রৌপ্যপদক প্রাপ্ত শ্রীমতী শিমু সিনহা। শ্রীমতী শিমু সিনহা প্রথম ইতিহাসের পাতায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় থেকে মহিলা ব্যক্তিত্ব হিসাবে অতি সম্মানীয় বরাকের অত্যন্ত বিশিষ্ট 10 জন ব্যক্তিত্বের মধ্যেই নির্বাচিত হয়ে শ্রীমতী শিমু সিনহা মহোদয়া সর্বপ্রথমবারের মতো বরাক সেবা অ্যাওয়ার্ড সম্মান লাভ করেন। ইতিহাসের পাতায় প্রথমবারের মতো একটি অতি কম বয়সের মহিলা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় থেকে 5 বছরে কলিকাতায় গিয়ে বিখ্যাত শান্তিনিকেতনের থেকে রবীন্দ্রনাথ এবারে আমাদের বিশিষ্ট নৃত্যশিল্পী শিমু সিনহা কয়েকটি নৃত্যের তালিম দেখব। শিমু সিনহা প্রথম ইতিহাসের পাতায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় থেকে মহিলা ব্যক্তিত্ব হিসাবে অতি সম্মানীয় বরাকের অত্যন্ত বিশিষ্ট 10 জন ব্যক্তিত্বের মধ্যে নির্বাচিত হয়ে শ্রীমতী শিমু সিনহা মহোদয়া সর্বপ্রথমবারের মতো বরাক সেবা অ্যাওয়ার্ড সম্মান লাভ করেন। ইতিহাসের পাতায় প্রথমবারের মতো একটি অতি কম বয়সের মহিলা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় থেকে 5 বছরে কলিকাতায় গিয়ে বিখ্যাত শান্তিনিকেতন থেকে রবীন্দ্র নৃত্য শ্রেষ্ঠ এক্সপ্রেশন ক্যাটাগরিতে স্বর্ণপদক প্রাপ্ত করেন। শ্রীমতী শিমু সিনহা মহোদয়া ওনার ঝুলিতে বিশেষ অনুষ্ঠানে বিশেষ পদকপ্রাপ্তি, বিশিষ্ট সম্মান ও সম্মানীয় সম্বর্ধনার তালিকা আরও অতি দীর্ঘ।
গেল আধারে মা ভূমিতায় গতি যাতে দেনা জিয়েছি সাদেওয়ানি কন্যাসী বুদ্ধি পাঙ্কালে দে না জিয়েছি কামে দে যাতে দেনা জিয়েছি সাদেওয়ানি কন্যাসী বুদ্ধি পাঙ্কালে দে না জিয়েছি কামে দে শিক্ষায় সম্মান জিয়া কালু ব্যবহার শিক্ষায় সম্মান জিয়া কালু ব্যবহার না গঙ্গারা মানুয়া নিকলাব রাতি ও গেল আধারে মা ভূমিতায় গতি। এবারে আমাদের বিশিষ্ট নৃত্যশিল্পী শিমু সিনহা কয়েকটি নৃত্যের তালিম দেখব। না দেখেছি ওকা মাতা করতা গীতা নিজর কাদার যেটা চেতায় দিওতা না দেখেছি ওকা মাতা করতা গীতা নিজর কাদার যেটা চেতায় দিওতা কোনো যাতে দান রইলা পৃথিবী জাতি গেল আধারে মা ভূমিতায় গতি যাতে দেনা জিয়েছি সাদেওয়ানি কন্যাসী বুদ্ধি পাঙ্কালে দে না জিয়েছি কামে দে যাতে দেনা জিয়েছি সাদেওয়ানি কন্যাসী বুদ্ধি পাঙ্কালে দে না জিয়েছি কামে দে শিক্ষায় সম্মান জিয়া কালু ব্যবহার শিক্ষায় সম্মান জিয়া কালু ব্যবহার না গঙ্গারা মানুয়া। আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, বন্ধুরা আমি আগে বলেছিলাম আমার পূর্ববর্তী ভিডিওতে আমার এই যে নিউজ ভিডিওগুলো মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার করব বলে। আজ যেহেতু শনিবার, কিন্তু দুর্ভাগ্যবশত আমার নিউজটা রেডি করতে অনেক দেরি হয়েছে, সে কারণে আজ শেয়ার করলাম না। আমি আগামীকাল রবিবার সকাল 9টায় শেয়ার করব। তার পরবর্তীকালে আমি চেষ্টা করব রাত্রিবেলা 9টায় আমার এই ভিডিওগুলো আপলোড বা পাবলিক করতে। আশা কৰো গিৰিগি থানি যেগো যেগো মোৰ আজিকালি ভিডিও দেহরাই আপনি লাইক কমেন্ট করতে না পাহরিও। আর হ্যাঁ বন্ধুরা, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই লাইক একটা করবেন, আর সাথে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, স্কিপ করবেন না। আর গিরিগি থানি হাবিয়ে আমার যেমন নিজর গো ভাবিয়া নিজর ঘরের মানুষ ভাবিয়া হাবিয়ে ভিডিও শেয়ার করতে না পাহরিও, এডভার্টাইজ স্কিপ না করিয়া হাবিয়ে চাঁদে না হিসাব হৌরি বারো যেগো যেগো মোর চ্যানেল গত নয়া হাস হাবিয়ে সাবস্ক্রাইব করিও, লগে তোমার কুটুম কাছারও শেয়ার করিও, বেজান শেয়ার করতে থাক। পরবর্তীকালে আমার সমাজের যত কৃষ্টি সাংস্কৃতিক কালচার হাবিমি তুলিয়া দৌড়ি ওটা দেহে পারতারাই যেগো যে বিদেশে আসো হাবিয়ে দেহে পাল্লাই গড়ে বইয়া বারো গিরি থানি
লাইকা হান দিতে না পাহরানি কিয়া বলে লাইকে হান দে না মানে মনে করো আপনি পানি আটকে আছে, পানি আটকিলে আমি বাহা হলো বাড়িয়া হলো বালা খুসা দিয়া লাপা নাই আর খুসা দিয়া পানি তা যেমন হুদ গজারা ঠিক ও সারে লাইকে হান দিলে এ ভিডিও আর কত রাঞ্জি তৈয়া আনতে লাইকে হান কি খানো না ওই কোনো রূপা পয়সা জায়গা তা না ওই 1.5 ঘন্টা আছে ওগত ক্লিক করে দে না ওহানোর নাম লাই বা কোনো আমার গিরিগিথা নিচে থাইলে লাইখান দে না হান কি সারে আনহান না পিলো নিজের শো আজিকালিকার শো ইয়াম পারা ব্রেকফাস্ট তানুরে মারলে বাবা শুনাই মা এরে লাইকা হান্দা দেতা মাতি দি লাইকা হান্দা দেন এছাড়াও তুমি করে পারো রে অনেকে ভিডিও ইয়াম সেই তারা মরে দেই হোক মা তারা হাই হান তানু সেই তারা কিন্তু লাইক দে না হান তানু হান নপি তারা কি সারে হান থাং আমি হান নপাসি তারা ও হানোর কাবুলিয়া হাবির সুবিধার কাবুলিয়া নি মাতরিতা গিরিগিথানে আশা করি আগামীতে আর হবা হবা দিত আজি বাংলালৈ যেহেতু কলো এপি মোর বহু মানুষ বাংলাভাষী মানুষ যে তার নিউজ বাংলালৈ আছে তানোর সালে দেবী বাধ্য বাংলালৈ আজিকার এই নিউজে হাঙ্কল। তো বন্ধুরা আমি পরবর্তীকালে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় তার পাশাপাশি বাংলা ভাষায়ও আমি আমার নিউজগুলো শেয়ার দেব। সবাই ভালো থাকবেন। গুড নাইট।